আমি নিজেও ভিতরে গিয়েছিলাম আসার পরে, ভয়ঙ্কর অবস্থা। না বাসটার কথা আমি জানি না, কিন্তু জানি দোতলা থেকে লাগছে আগুনটা। আমি দেখেছি কি জানেন, আমার ম্যাডামে ফোন দিছে যে খালা আমার পাশের বাসায় বিল্ডিং এর জান্নাতের বাসায় আগুন লাগছে অনেক বেশি, তাড়াতাড়ি যান। পরে আমি আইছি, আয়া দেখে কি আমার সাহেব বাসায় নাই। তো বাসায় নাই, পরে আমি নিচে পাইছি, পাইয়া পরে আমার সাহেব দিছে, আমি যাবি উপরে ঢুকতে পারি নাই ধোয়ার গ্যাসে। পরে নিচে নেমেছি, আয়া দেখে কি ফায়ার সার্ভিসের গাড়ি একটা আছে না, ছোট একটা গাড়ি এখানে দাঁড়াইছে। পরে ওরা আয়া এখানে নিবাইতে পারতেছে না, একটা গাড়ি মানে কয়জন মানুষ আয় নিবাইতে পারতেছে না। পরে আবার ওরা চেষ্টা করতেছে এই বিল্ডিং থেকে, আবার এসিটা মানে লাগছে, এসিটা দিয়ে নিবাইতে চাইতেছে, কিন্তু পারতেছে না। পরে কি করবো, পরে আরো গাড়ি আইছে। পরে তখন প্রথম রেবাসে নাই আইছে পুলিশ আর এই যে ফায়ার সার্ভিসের গাড়ি, ওরা কি মনে করেন ভিতরে ঢুকতে পারতেছে, ধোয়া ভরে যেতেছে, এত ধোয়া। পরে কি করবো, ফায়ার সার্ভিসের ওই যে পিছনে গ্যাস নিয়ে এসে না, ওরা কয়েকজন ঢুকছে, ঢুকিয়া পরে এত একটা মেয়ে বের করছে, চিকার পারতেছে, চিকার পারলে পরে মেয়ে বলছে আমার আম্মু আছে, আম্মু আছে। পরে আম্মুর বাইর করবার পারছে না। পরে কতক্ষণ পরে সে করছে, আরো পিছনে যে গ্যাস দেওয়া ওই লোক ঢুকছে, ঢুকিয়া পরে ওই লোকটা পরে একটা লোক বাইর করছে, বাইর করে ওই লোকটা শুদ্ধ পড়ে গেছে ওই লোকটা। পরে আরো ওইটি বাইর করে পরে আরো আছে এই কথা কয়ে আরো করে ঢুকছে, ঢুকার পরে মুখের মধ্যে কি দিয়া ঢুকে পরে ওরা গেছে আর একজন বাইর করছে। এরকম করতে করতে পরে পানি যখন গ্যাস পানি একটু হইতেছে দিতেছে, বেশি করে দিতেছে, ভিতরে যদি দিবার পাইতো তাহলে এতটা ক্ষতি হইতো না, ভিতরে দিবার পাইছে না। পরে আস্তে আস্তে পরে ভিতরে দিয়ে উপর দিয়ে উঠতে, পরে ওই সাইডে উঠতে ঢুকিয়া পরে দিচ্ছে, দেওয়ার পরে একটু একটু কমছে, তাও কমছে একটু দেরি করে কমছে, 8টার পরে কমছে। আমি তো সকাল 10টা মধ্যে নুকাই না, বাসটার কথা আমি জানি না, কিন্তু জানি দোতলা থেকে লাগছে আগুনটা, দোতলা এই সাইডে রান্নাঘর, এই সাইডে রান্নাঘর না, এখান থেকে লাগছে। এখানে আবার নাই এলপি গ্যাস নাই, মিটারের গ্যাস। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তো আমার মোবাইল আমি ধরেই আসতেছি, তখন ওরা বললো যে কাকা যে তালা কাটতেছে, অন্ধকার তো দেখা যায় না। তো আমার যে ভাস্তি জামাই সে মোবাইল ধরে আছে, আর উনি তালা কেটে উদ্ধার করছে। পরে ছাদে গিয়ে পাশের বিল্ডিং এ মই দিয়ে নেমে তারা রক্ষা পেয়েছে 7 তলায়। না ওদেরকে আমি যতটুকু জানলাম, আমি নিজেও ভিতরে গিয়েছিলাম আসার পরে, দেখলাম যে পানিতে সয়লার হয়ে গেছে, প্রায় পায়া ডুবে যাচ্ছে, আর সমস্ত মেসাগার অবস্থা, মানে একেবারে আমার ভাস্তির যে রুমটা, ওখানে আগুন ভিতরে প্রবেশ করে নাই, কিন্তু কালি আর ধোঁয়ায় এমন অবস্থা হয়েছে যে ওখানে ঢোকার মতো কোনো অবস্থা নেই, ভয়ঙ্কর অবস্থা। মানে দেখলে আপনারা যদি ভিতরে যেতে পারেন দেখবেন ওদের বর্ণনা অনুযায়ী, এবং ওদের কাছে যে ভিডিও দেখলাম পরে, ভয়ঙ্কর অবস্থা পড়ে আছে। পরে ওরা সকালে আবার আগুন নেভার পর আবার যে তালা লাগায় নিচে নেমে আসছে আমার ভাস্তি জামাই, ওদের কাছে আমি ভিডিও দেখতে পেলাম। তো ভয়ঙ্কর অবস্থা। তো ওদের যদি ছাদের তালা না কাটা হতো তাহলে ওরা হয়তো মারা যেত, ধোঁয়ায় না উঠলে ওরা এই অবস্থা হলো কি করে। আমি তো আর ফায়ার সার্ভিস না, এরা বোধ হয় কোথা থেকে আসছে আমরা বলতে পারবো না, আমি তো আর ছিলাম না। আমি এসে ওদের কাছে যতটুকু শুনছি হয়তো পাশের বিল্ডিং থেকে আসছে। তো যখন আগুনের এই নিউজটা আমার কানে যায়, তখন আমি 7 নম্বর পার্কে ছিলাম। তো আমি যেহেতু আমার বাচ্চাকেও বাসায় একা রেখে যাই, তো সেই জায়গা থেকে আমি দৌড়াই আসি যে আমাদের কত নম্বর রোডে আমি কনফার্ম হতে পারি নাই। তো আসার পরে ওখান থেকে আবার আমি এখানে আসি, যে আমার ওখানে আরেকজন আমাকে জানালো আপু আপনার 18 নম্বর রোডে। তো আসার পরে অনেকের কাছে অনেক ধরনের কথা শুনে আমার কাছে একটা জিনিস খুব বেশি কষ্টদায়ক লাগলো, সেটা হচ্ছে আমরা যারা ভাড়া থাকি ঢাকা শহরে বিশেষ করে, তো আমাদের প্রতিটা ফ্যামিলি মেম্বার মানে পরিবারে 3টা 4টা 5টা করে ফ্যামিলি মেম্বার্স তো আমরা থাকি। অ্যাটলিস্ট একটা ছাদের চাবি যদি বাড়িওয়ালারা একজনের আন্ডারে দেয় যে এই চাবিটা আপনারা রাখবেন শুধুমাত্র বিপদের জন্য, যে ইমার্জেন্সি কোনো কাজ হলে তো সেক্ষেত্রে আপনারা ছাদে যে সেফ একটা জায়গাতে আপনারা আশ্রয় নেবেন। আর যদি এমন একটা চাবি থাকতো এই বিল্ডিংয়ে সবার কাছে, হয়তো বা এতগুলো মানুষ মারা যেত না। তো আপনাদের মাধ্যমে আমি সবার কাছে মানে সব বাড়িওয়ালার কাছে অনুরোধ করি যে অন্ততপক্ষে একটা ছাদের চাবি আপনারা, ছাদের যে চাবিটা লক করে রাখেন, এই চাবিটা আপনারা অন্তত ভাড়াটিয়াদের কাছে একটা করে দিয়ে রাখবেন এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য। আপনাদের মাধ্যমে আমি এটা সকল বাড়িওয়ালার কাছে রিকোয়েস্ট করি, এবং আপনাদেরকে অনুরোধ করি আপনারাও বলবেন বিষয়টা। এটা হলে হয়তো আজকে এত বড় দুর্ঘটনা আমাদের দেখতে হতো না।